শুরু করছি আজকের হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ভারী অদ্ভুত। জানেন তো, আমি যখনই এই হচ্ছেটাকে ময়দানে বারবার শাসক দলের প্রতিনিধিদের প্রশ্ন করা হয় বা শাসক দলের যারা সমর্থক তাদেরকে প্রশ্ন করা হয়, তারা সবসময় ভিন্ন রাজ্যের সঙ্গে এই রাজ্যের একটা তুলনা টেনে আনে সবসময়তেই, এবং সবসময়তেই এই রাজ্য অন্যান্য রাজ্যের থেকে কতটা এগিয়ে রয়েছে তাতে যতই দুর্নীতি হোক না কেন সেটাকে সামনে আনার জাহির করার একটা অদ্ভুত প্রচেষ্টা থাকে। আজকে একটা প্রশ্ন রয়েছে, বিহার আরো একটি রাজ্য যারা জোটেও রয়েছে বটে, আগামী লোকসভা নির্বাচনে জানি না কি ফলাফল হবে, তো সেই বিহারে 4 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীকে সরকারি করার মানে সরকারি চাকুরে করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। অতি অবশ্যই তাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, তা বিহার যদি এই কাজটা করতে পারে তাহলে আমাদের এই রাজ্য বহু চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। শুধু তাই নয়, আমাদের রাজ্যে এরকম বহু চাকরি প্রার্থী রয়েছে যারা এই ধর্মতলার মাটিতে দিনের পর দিন বছরের পর বছর রোদে ঝড়ে জলে বৃষ্টিতে এইখানে বিভিন্ন প্রান্তে বসে থাকে এবং তাদের প্রতিবাদ জানায়, কারণ তারা যোগ্য এবং তারা প্রত্যেকে সরকারি চাকরি করার জন্যই পরীক্ষাটা দিয়েছিল এবং তারা ইন্টারভিউ পর্যন্ত দিয়েছে কেউ, কিন্তু তাদের চাকরিটা জোটেনি। কেন জোটেনি তার কোনো উত্তর নেই, কারণ সেখানে তো সাদা খাতা জমা দিয়ে অন্য কেউ চাকরি করছে, সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়ে গিয়েছে। তবু যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য কোনো ব্যবস্থা আজ অব্দি হয়নি। কেন? সে রাজ্য যদি পারে তাহলে এ রাজ্য কেন পারবে না? একই তো জোটে রয়েছে, তাই না? আমরা এটা নিয়ে প্রশ্ন তুলবো, আলোচনা করব, কথা বলবো। তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। বাংলায় হকির চাকরির দাবিতে মাসের পর মাস রাস্তায় বসে চাকরি প্রার্থীরা বারবার হকের দাবিতে আন্দোলনে নেমে জুটেছে ঘাট ধাক্কা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটসঙ্গী নীতিশ কুমারের সরকারের বড় ঘোষণা, প্রায় 4 লক্ষ অস্থায়ী শিক্ষককে রাজ্য সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়ার পথে নীতিশ কুমার সরকার। বিহার চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী করতে পারলে বাংলা কেন নয় প্রশ্ন বাংলার চাকরি প্রার্থীদের। আমাদের প্রতিবেশী রাজ্য বিহার যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রায় 4 লক্ষ কর্মচারীকে যেখানে স্থায়ীকরণ করছে, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডিজার্ভিং ক্যান্ডিডেটদের চাকরিগুলোকে সরকারি প্রতিষ্ঠানে বসে বিকৃত করেছে এবং শিক্ষামন্ত্রী তখন রিয়াকশন তার ইয়েতে দিচ্ছেন কি গুলি তো করা হয়নি। বিহার যদি 1 লক্ষাধিক শিক্ষক নিয়োগ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না? তাই অতি দ্রুত যেন পশ্চিমবঙ্গ সরকার আর গান্ধী মূর্তির পাদদেশের যারা ধর্ণা অবস্থানে রয়েছে তাদের দুঃখ নিরসন করে এবং যারা অস্থায়ী শ্রমিক আছে তাদের যেন স্থায়ীকরণ করে। বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণে পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলেই স্থায়ী চাকরি। 3 বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে অস্থায়ী এই শিক্ষকদের। এ রাজ্যেও পরীক্ষা হয়, টেটের পর টেট হয়ে যায়, কিন্তু নিয়োগ হয় না, না হয় ইন্টারভিউ। স্বাস্থ্য থেকে শিক্ষা বিভিন্ন দফতরে বহু অস্থায়ী কর্মী রয়েছেন, তাদেরও হয় না স্থায়ীকরণ। বাংলায় চাকরির আঁধার কাটবে কবে? রিপাবলিক বাংলা।